হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। নলেন গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য আমি 1 কিলো দুধের ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে আমি হাতের সাহায্যে 2-3 মিনিট ডলে ডলে মেখে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মাখা হয়ে গেলে আমি ছানাটাকে 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং অপর দিকে আমি কড়াইতে 2 কাপ মতো দুধ দিয়ে দুধটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। ওই গরম করে নেওয়া দুধের মধ্যে আমি ছানার 1 ভাগ দিয়ে দেবো। 1 ভাগ দিয়ে আমি ছানাটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেবো, যাতে কোনো দলা ভাব না থাকে। সেইভাবেই আমি ছানাটাকে মেশাবো। ছানাটাকে নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখানে অ্যাড করব 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে সন্দেশটা বানালে খেতে একটু বেশি টেস্ট হয়, তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে এবার নলেন গুড় বা খাঁটি খেজুরের গুড়টা দিয়ে দেব। আমি এখানে 3 চামচ মতো খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড় দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটির সাথে খেজুরের গুড়টাকে মিশিয়ে নেব। খেজুরের গুড় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি তুলে রাখা ওই অর্ধেক ছানাটাও এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেব। এইভাবে ছানাটাকে মিশালে একটু দানা থাকে এবং সন্দেশটা দানাযুক্ত দানাদার হয় এবং খেতে ভালো লাগে। এইভাবে আমি আবার ছানাটাকে মিক্স করে নিয়ে আর 1 চামচ মতো গুড় দিয়ে দেব। আমি এবার আবারও এখানে 1 চামচ গুড় অ্যাড করেছি। গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 2-3 মিনিট মতো অনবরত নেড়ে যাব এবং এই মিশ্রণটিকে শুকিয়ে নেব। যতক্ষণ না মিশ্রণটি শুকিয়ে আসবে এবং তেল ছেড়ে আসবে ততক্ষণ নাড়তে থাকবো। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব একটি পাত্রে। নামিয়ে নিয়ে আমি 1 ঘন্টা ঠান্ডা করে নেব। আপনারা ফ্রিজে রাখলে আধ ঘন্টা রাখতে পারেন, আর এমনি নর্মাল টেম্পারেচারে রাখলে 1 ঘন্টা রেখে দিতে পারেন। তারপরে আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন এবং আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল নলেন গুড়ের মাখা সন্দেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী চৌকো শেপ দিয়েছি। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। ধন্যবাদ।